গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই পয়েন্ট টু বি নোটেড, অবশ্যই নোট করতে হবে, আর নাহলে আমাদের এই ডাব্লিউপি বা কেপি এগুলো স্বপ্ন কিন্তু কোনোদিন পূরণ হবে না। তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, যতটা পারো শেয়ার করো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এডুকেশন বিষয়ে বিভিন্ন রকমের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। হ্যালো বন্ধুরা, যে সমস্ত ভুলগুলো এর আগে আমার দ্বারা হয়েছিল সেই ভুলগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই ভুলগুলো তোমরা অবশ্যই করো না, অবশ্যই করো না। আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তোমাদের কাজে লাগবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা ডাব্লিউপি প্রিপারেশন নতুন চালু করেছো এবং যারা করছো অনেকদিন ধরে, 100% এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, একটা প্রথমে কথা বলি, আমরা ডাব্লিউবিপি পরীক্ষার জন্য যে অনেক দিন ধরে প্রিপারেশন করে আসছে, কেউ 3 মাস ধরে, 4 মাস ধরে, কেউ 6 মাস ধরে, কিন্তু অনেকে যে কাজটা করে না, প্রায় 90%ই করে না বলা চলে। শুধু প্রিপারেশন করেই যাচ্ছে। কিন্তু পরীক্ষার আগে আমরা কি কখনো একবার ভেবে দেখেছি যে কত 1 ঘন্টায় আমাদের 85 মার্কের পরীক্ষা হবে। সেই 85 মার্কের পরীক্ষায় আমাদের মাস্ট যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের মক টেস্ট দেওয়া। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, মক টেস্ট। 1 ঘন্টার ভিতরে আমাদের 85টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। যদি আমরা 85 নাও করতে পারি, কিন্তু আমাদের 65টা, আমাদের ম্যাক্সিমাম 65টা ঠিক আমাদের অ্যাকুরেট করে আসতে হবে, এবং সময় হচ্ছে 1 ঘন্টা 60 মিনিট। তাহলে একটা কোশ্চেনের পেছনে যদি আমি গড়ে ধরি, তাহলে 40 থেকে 45 সেকেন্ড সময় পাচ্ছে। এবং এই পরীক্ষাটা আমরা পরীক্ষায় হলে গিয়ে যে আমরা দেবো, আমাদের প্রচুর প্রেশারের মধ্যে দিয়ে সে পরীক্ষাটা দিতে হয়। কিন্তু আমরা বাড়িতে যখন থাকি আমাদের কোনো প্রেশার থাকে না। আমরা সেই জন্য সেটা সবথেকে যেটা বেশি যেটা করণীয়, সেটা আমাদের মক টেস্ট অবশ্যই দিতে হবে, টাইম নিয়ে, ঘড়ি ধরে, যে আমাদের 1 ঘন্টার ভিতরে আমি কয়টা কোশ্চেন সলভ করতে পারছি, কত মিনিটের ভিতরে আমি 85 মার্কের অ্যান্সার করতে পারছি। মক টেস্টের বিভিন্ন বইগুলো বাজারে বেরিয়ে গেছে। অবশ্যই পরীক্ষার আগে 30-40টা মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত। আর আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা 40টা মক টেস্ট ভালো করে করতে পারো পরীক্ষার আগে ডাব্লিউবি, তোমরা গ্যারান্টি পাস করবে। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, 40টা মক টেস্ট যদি তোমরা করতে পারো পরীক্ষার আগে, তোমরা শিওর পাস করবে, এইটুকু গ্যারান্টি বলতে পারি। কিন্তু করে না, কয়জন করে? 40টা মক কেউ দেয় না। আচ্ছা, সবথেকে বড় এটা একটা কথা ছিল আজকে বলার, টাইম ধরে করতে হবে, যাতে আমরা আমাদের প্রেশারটা বুঝতে পারি, যেটা সময়ের ভ্যালু কতটা। কিন্তু আমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি সময়টা চলে যায়, আমরা বুঝতে পারি না যে কীভাবে গেল। এটা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটা। মক টেস্ট দিলে তোমাদের পরীক্ষা ভাবো যে পাস করে গেছো 40টা মক টেস্ট দিলে। তারপর নাম্বার 2 একটা বিষয়, অনেকে এবার করে কি, পরীক্ষার জন্য প্রিপারেশন করে যায়, কিন্তু এরকম অনেক আছে যারা কখনো দেখেই না যে আমার হাইট কত। যার হাইট নেই, পরীক্ষা ও অ্যাপ্লাই করেছে খালি, কিন্তু ওর হাইট হবে না, 167 সেন্টিমিটার নিচে আছে, তবু অ্যাপ্লাই করে বসে আছে, এবং পরীক্ষায় সে পাসও করে গেছে। কিন্তু পাস করে কী লাভ? সে মনে করছে সে হাইটের ওখানে গিয়ে যখন মাপা হবে তাকে কনসিডার করে দেওয়া হবে, কিন্তু এরকম তো বেশি মন খারাপ হবে আরও। কারণ তখন 167 সেন্টিমিটার কোনোভাবে কোনো অ্যালাউই হবে না, বরং ওখানে কিছু একটা হালকা বাড়িয়ে ধরে, হালকা কিছু একটা বাড়িয়ে ধরে, কম করে কখনো ধরবে না। তাই তোমাদের বলছি, যাদের হাইট নেই তোমরা প্লিজ অ্যাপ্লাই করো না, তোমাদের মন খারাপ হবে ফালতু। এইটুকু আজকে বলার উদ্দেশ্য ছিল। খুব গুরুত্বপূর্ণ 2টা ইনফরমেশন ছিল। একটা হচ্ছে অবশ্যই পরীক্ষার আগে 30 থেকে 40টা মক টেস্ট অবশ্যই করো, অবশ্যই টাইম ধরে। নাম্বার 2 সেটা হচ্ছে হাইট না হলে, প্লিজ তোমরা হাইট না হলে অ্যাপ্লাই করো না। ফালতু অ্যাপ্লাই করবে, আর ফালতু অ্যাপ্লাই করে তোমাদের লস কী হচ্ছে? মন খারাপ হচ্ছে শেষে। আচ্ছা, নাম্বার 3 একটা বিষয়, আর অনেকেই মক টেস্টও দিচ্ছে, সব করছে, প্রিপারেশনও করছে খুব ভালোভাবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, রান করে না। কিন্তু রান না করলে তোমাদের পরীক্ষায় পাশ করে কোনো লাভ নেই, ফালতু হয়ে যাচ্ছে। ডেইলি রান করতে হবে। রান না করলে তোমরা ফালতু প্রিপারেশন করো না। প্রিপারেশন করার পর অনেকেই আছে যারা 2বার করে পরীক্ষায় পাশ করেছে, কিন্তু রান কমপ্লিট করতে পারে না। 1600 মিটার রান এখানে কম মনে করো না তোমরা, এটাকে অনেক বেশি, এটা একটা রান। তাই রানটার প্রতি প্রচুর গুরুত্ব দাও। প্রত্যেক দিন সকালে ভোরে করে দৌড়াতে হবে, নাহলে কিন্তু হবে না। পাশ করে গিয়েও আমাদের পস্তাতে হবে। এই সমস্ত